2-3 দিন হলো তোমাদের সাথে আমি কোনো ভিডিও শেয়ার করতে পারিনি, কারণ আমাদের এইদিকে প্রচণ্ড গরম পড়েছে। আর সেই কারণেই আমি ভিডিও শ্যুট করতে পারছি না, যার ফলে তোমাদের সাথেও শেয়ার করতে পারছি না। যাই হোক, তোমরা অনেকে জানতে চাও আমার শ্বশুরবাড়ি কোথায়। আমার শ্বশুরবাড়ি হচ্ছে বনগাঁ। চলো এবার কাজে ফিরি। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি, আর তারপরে চলে গেছিলাম নিচে কিছু কাজকর্ম ছিল, সেগুলো করে চলে এলাম ওপরে। আর এসেই আমি এখানে ঘর বারান্দাগুলো ঝাড় দিয়ে নিচ্ছি। আর হঠাৎ আমার মনে হয়েছে যে আজকে আমি আমার ঘরের পর্দাগুলো চেঞ্জ করব। সেই কারণে আমাদের পড়ানোর ঘরের যে পর্দাগুলো আছে সেগুলোই আর কি খুলছিলাম। এটা আমার ঘরে দেবো, আর আমার ঘরের যে পর্দাগুলো আছে সেগুলো এই ঘরে দেব। তো সেই পর্দাগুলো খুলছিলাম। দুটো ঘরের পর্দা সেট করতে অনেকটাই সময় লেগেছিল, যেই কারণে আর তোমাদের সাথে ভিডিও ক্লিপ আমি নিতে পারিনি এবং শেয়ার করতেও পারলাম না। তো যাই হোক, অনেকগুলো জামা প্যান্ট জমেছিল, সেগুলোই মেশিনে দিয়ে আমি এবার স্নানে যাব। তোমরা আমার ভিডিওগুলোতে খুব সুন্দর সুন্দর কমেন্ট করছো, যেগুলো দেখতে আমার ভীষণ ভালো লাগছে। আচ্ছা, তোমরা যদি চাও তোমাদের কমেন্টের রিপ্লাই আমি আমার ভিডিওর মাধ্যমেই দেবো, তাহলে অবশ্যই একটা কমেন্টে জানিও। জামা প্যান্টগুলো মেশিনে দিয়ে আমি চলে এলাম আবার নিচে এসে ফ্রিজ থেকে এক বাটি পাকা আম বের করে নিলাম। আর এই আমগুলো কিন্তু আমার শ্বশুরমশাই যে বাড়িতে পড়াতে যান সেখান থেকেই পাঠিয়েছে। তো আমগুলো অনেকটাই পেকে গেছিলো, যার জন্য অনেকগুলো আম কেটে নিয়েছি একসাথে, না হলে নষ্ট হয়ে যেত। আমগুলো বেশ মিষ্টি ছিল খেতে। আর তারপরে দেখতে পাচ্ছ মামনি ঘর মোছামুছি করছে। আমাদের কাজের দিদির বাবা মারা গেছেন, সেই কারণে দিদি কয়েকটা দিন আসছে না। আর স্নানের আগে আমি ঘরটা ঠান্ডা করার জন্য এসি চালিয়ে গেছিলাম, আর স্নান করে চলেও এসেছি। স্নানের পর যেন আমার মনে হয় গরমটা একটু বেশি লাগে, সেই কারণে এসি চালিয়ে গেছিলাম। ঘরটা বেশ ঠান্ডা হয়ে গেছে। তারপরে প্রত্যেক দিনের মতোই যা যা স্কিন কেয়ার থাকে আমার, সেগুলোই করছিলাম। বাইরে যেহেতু প্রচণ্ড রোদ্দুর, তার সাথে খুব গরম, এখানে কিন্তু আমি সানস্ক্রিন মেখে নিচ্ছি। সানস্ক্রিন মাখাটা সকলের প্রচণ্ড জরুরি স্কিনের জন্য। তোমরা যেমন আমার ভিডিওতে সুন্দর সুন্দর কমেন্ট করছো, আবার অনেকেই আমার মেসেঞ্জারে এসে কিন্তু অনেক ভালো ভালো কথা বলছো। একটা দিদিভাইয়ের সাথে আজকে আমার মেসেঞ্জারে কথা হচ্ছিল। দিদিভাই আমার সমস্ত ভিডিও দেখে, আমার ভিডিওগুলো দিদিভাইয়ের ভালো লাগে। আর দিদিভাই এটাও বলেছে যে আমার কথাগুলো দিদিভাই নাকি খুব ভালো লাগে। থ্যাংক ইউ দিদিভাই তোমাকে। সকলকে অনেক ধন্যবাদ। আমার ভিডিওগুলোতে তোমরা এত সুন্দর কমেন্ট করছো, তার সাথে আমার করা ভিডিওগুলো তোমাদের এত ভালো লাগছে দেখতে, সেটা দেখে আমারও ভালো লাগছে। যাই হোক, তারপর চলে এলাম ছাদে। মেশিনে দিয়েছিলাম যে জামা কাপড়গুলো, সেগুলো হয়ে গেছে কাঁচা, সেগুলো মেলে দিতে এলাম। এবার যাব নিচে গিয়ে দুপুরের খাওয়া দাওয়াটা করব। তারপরে চলে এলাম নিচে। আর আজকে দুপুরের মেনুতে ছিল পাবদা মাছ, আমের চাটনি ছিল, তার সাথে ছিল পাঁচমেশালি একটা সবজি, ডাল। সেটা দিয়েই আমরা সবাই খাওয়া দাওয়াটা কমপ্লিট করলাম। তারপরে আমাদের বাড়িতে পাতা টক দই, সেটাই আমরা সবাই খাই। আর আজকের পাবদা মাছটা খেতে খুব টেস্টি ছিল, মাছটা ভীষণ টাটকা ছিল। দুপুরে খাওয়া দাওয়াটা সেরে চলে এসেছিলাম ওপরে। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। নতুন আবারও একটা ভিডিওর সাথে দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থেকো আর এইভাবে আমার পাশে থেকো। নতুন ভিডিওতে খুব শীঘ্রই দেখা হচ্ছে আবার। টাটা।